This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাণ্ডবের জেরে উত্তপ্ত সাগর দত্ত হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো স্বাস্থ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। বিক্ষোভের মুখে পড়তে হলো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকেও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ যখন সাগর দত্ত হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য সচিব, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় নার্স, চিকিৎসকরা। ব্যারাকপুরের কমিশনার এবং উত্তর 24 পরগনার জেলা শাসককে ঘিরেও বিক্ষোভ দেখান চিকিৎসকরা। এসেছিলাম, ওনাদের থেকে কথা হয়েছে, ওখানে সিকিউরিটি কনসার্ন ছিল, নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল, যে ঘটনা হয়েছে সেটা উচিত নেই। তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে, ফ্যাকাল্টিদেরও কথা করা হয়েছে। স্থানীয়ভাবে এখানে একটা পেশেন্ট পার্টি মিটিং করতেও স্ট্রেস দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিবের বক্তব্য শোনালাম আপনাকে, আর এরপর সহকর্মী অরিত্র রয়েছেন একদম সরাসরি সাগর দত্ত হাসপাতাল থেকে এই মুহূর্তে আমার সঙ্গে। অরিত্র, সাগর দত্ত হাসপাতালে প্রশাসনের শীর্ষ কর্তারা পৌঁছে যান এবং একটা বেনজিরভাবে তাদের ঘিরে বিক্ষোভ হলো। সাগর দত্তে বিক্ষোভ দেখালেন নার্সরা, জুনিয়র চিকিৎসকরা। কি দাবি তাদের? তারা কি বক্তব্য পেশ করছেন স্বাস্থ্য সচিবের সামনে, বা জেলা শাসক পৌঁছেছেন তার সামনে, বা পুলিশ কমিশনারের সামনে? কি বলতে চাইছেন তারা? তাদের মূল দাবিটা কি? দেখো, স্বাস্থ্য ভবনের তৎপরতা সাগর দত্ত হাসপাতালে, সেটা আমরা আগেই বলেছিলাম। আজ সাগর দত্ত হাসপাতালে গতকালকের ঘটনার 24 ঘন্টা কাটার আগেই কার্যত স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য অধিকর্তা, জেলা শাসক, পুলিশ কমিশনার তারা এসে পৌঁছান। এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমার থেকে ঠিক 50 মিটার দূরত্বের এই যে একাডেমিক বিল্ডিং, সেখানে এমএসভিপির যে রুম রয়েছে, সেই এমএসভিপির ঘরে বৈঠক করছিলেন স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য অধিকর্তা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। বৈঠক শেষ করে তারা যখন বেরিয়ে আসছিলেন, ঠিক তার উল্টো দিকে জুনিয়র চিকিৎসকদের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের চিকিৎসকরা হঠাৎ তারা বেরিয়ে আসেন এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ব্যারাকপুর সিপি আলোক রাজরিয়া, তারা যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তাদেরকে ঘিরে ধরে শুধু জুনিয়র চিকিৎসক নয়, জুনিয়র চিকিৎসকরা ছাড়াও স্বাস্থ্যকর্মী, নার্স যারা ছিলেন, তারা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের সুর, বিক্ষোভের ভাষা, বিক্ষোভের শব্দ একটাই। তারা যেটা বলছেন যে ঘটনা আরজিকর হাসপাতালে ঘটে গিয়েছে, নিরাপত্তার অভাব, সেই নিরাপত্তার অভাব তারা বোধ করছেন। তারা চাইছেন সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয়। যে সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা যাতে দ্রুত ইনস্টল করা হয় সাগর দত্ত হাসপাতালে। এবং গতকাল অর্থাৎ শুক্রবার যে ঘটনা ঘটেছে, যে রোগীর পরিবারের হাতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা ছিলেন অন ডিউটি অবস্থায়, যাদেরকে নিগ্রহ করা হয়েছে, সেই ঘটনা কেন ঘটেছে? কোথায় গাফিলতি? নিরাপত্তার গাফিলতি নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে? এই সমস্ত কারণ স্পষ্ট করতে হবে। কেন এই ধরনের ঘটনা বারবার সরকারি হাসপাতালগুলিতে ঘটছে, কেন এই ধরনের ঘটনা ঘটছে চিকিৎসকদের সাথে, সেই বিষয়গুলিকেও স্পষ্ট করতে হবে। তবে দেখো, স্বাস্থ্য সচিব তিনি যেটা জানিয়েছেন যে আজকে যে বৈঠক তারা করেছেন বেশ কিছুক্ষণ আগে এমএসভিপির ঘরে, সেই বৈঠক থেকে বেশ কয়েকটি সিদ্ধান্তে তারা এসেছেন। যেমন ইমিডিয়েটলি পুলিশ পোস্টিং, অ্যাডিশনাল পুলিশ ফোর্স মোতায়েন করা হবে সাগর দত্ত হাসপাতালে। একই সাথে সিসিটিভি ইনস্টলেশনের যে কাজ, বেশ অরিত্র, পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে পরবর্তীতে আবার আসবো। তবে পদস্থ পুলিশ কর্তারা তারা পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। আলোক রাজরিয়া তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। একটা মিটিং হলো, মিটিংয়ের মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি, পুলিশ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল, অ্যাক্সেস কন্ট্রোলটা, কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে আলোচনা যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব। আপনারা জানেন সাগর দত্ত হাসপাতালে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হতে হয় চিকিৎসক, নার্সদের নিরাপত্তা নিয়ে আবার বড়সড় প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন নার্সরা। এফআইআর না হওয়ায় তারা প্রশ্ন তুলছেন। এমএসভিপিকে ঘিরেও বিক্ষোভ দেখান আতঙ্কিত নার্সিং স্টাফরা। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আমাকে
থালা থালা দিয়ে দিয়েছিল, থালা কাঁচের বোতল, কাঁচের বোতল ছুটছে, আমাদের ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ভেঙে দেওয়া হয়েছে। আমরা যখন এই কথাগুলো আজকে আমাদের অথরিটিকে জানাতে এলাম, আমাদের অথরিটি সব শোনার পরে বললেন তোমরা সরকারি চাকরি করো তাই তোমরা এইসব আন্দোলন করতে পারো না। এইসব কি কথা? আমরা কার কাছে চাকরি করতে এসেছি? মানে আমরা কোনোদিন শপথ নিইনি যে আমরা পাবলিকের হাতে মার খাবো, আমরা পাবলিকের সেবা দিতে এসেছি। রুমের দরজাটা একটা ধাক্কা মারলে সেটা ভেঙে পড়ে যাবে। আমাদের ঘরে চেঞ্জিং রুমে একটা পর্দা নেই, আমাদের রুমটা আমরা দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে চেঞ্জ করি। বীরভূমে ইলামবাজার, চাঁচল, সাগর দত্ত একটার পর একটা হয়ে যাচ্ছে। আমরা কাজটা করে যাচ্ছি, আমরা যদি কাজটা বন্ধ করি মড়ক লেগে যাবে, মড়ক। আশা পাইনি, কারণ আমরা এরকম আশা এর আগে অনেক দেখেছি, অ্যারেস্ট দেখেছি, আজকে অ্যারেস্ট হয়েছে কালকে ছুটি হয়ে গেছে, এরকমও দেখে ছাড়া পেয়ে গেছে, এরকমও দেখেছি। ফলে পাকাপোক্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। একটা চেঞ্জিং রুম আপনারা বোধহয় অনেকেই দেখেছেন, সেটা শুধু সাগর দত্ত নয়, অনেক জায়গাতেই আছে এরকমভাবে চালাতে হয়। আলমারি দিয়ে পার্টিশন করে তারপরে আমাদের ঘর দেওয়া হয়। যখন এই ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি, তারা চুপ করে দেখেছে, তারা কিচ্ছু করেনি। ফলে তাদের কাছে নির্দেশ থাকে না থাকে আমরা জানি না, তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে, কেউ তাদের বাধা দিল না। এই পরিবেশটা আমরা চাইছি না।